আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন এরকম একটি চিকেন ফ্রাইয়ের রেসিপিটি। এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ এবং এতটাই কম উপকরণে তৈরি করেছি যে আপনারা খুব সহজে এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন। আর এই রকম রেসিপি তৈরি করলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালের নাস্তাও কিন্তু পরিবেশন করতে পারেন। আজকে আমি ভীষণই মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে এখানে আমি চিকেনের হাড্ডি ছাড়া মাংস নিয়ে নিয়েছি, আর এখানে আমি চিকেনের বুকের অংশ নিয়ে নিয়েছি। সম্পূর্ণ হাড্ডি ছাড়া মাংস কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর মাংসগুলোকে আমি একটু লম্বা লম্বা কাট করে নিয়েছি। কীরকম করে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি একটি ডিম। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার। দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চাইলে এটাকে আপনারা রেস্টে রাখতে পারেন, তবে আমি যেহেতু আজকে খুবই কম সময় তৈরি করব তাই আর রেস্টে রাখছি না। তারপর এখানে আমি আরেকটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর চিকেন ফ্রাইগুলোকে খুব বেশি ক্রিস্পি করার জন্য নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ মিক্স হার্বস, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবারে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এর জন্য এখানে আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আগে থেকে মাখিয়ে রাখা চিকেন থেকে 1 টুকরো চিকেন আমি নিয়ে নিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। আর এই কাজটি আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আর কোট করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে ঝেড়ে চিকেনের গায়ে থাকা সম্পূর্ণ ময়দাটিকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর তাহলেই কিন্তু চিকেন ফ্রাইয়ের জন্য একটি চিকেন তৈরি। এবার চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর গরম তেলের মধ্যে একে একে কোট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণই মজাদার চিকেন ফ্রাই। আর একইভাবে আমি কয়েকটি চিকেন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার কয়েকটি চিকেন কিন্তু তেলের মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে চিকেনগুলো এক পাশ হয়ে গেছে। এবার খুব ভালোভাবে এগুলোকে উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর সোনালি কালারে কিন্তু চিকেনগুলো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো চিকেন ফ্রাই তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর কতটা কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। এবার এই ভীষণ মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু ভীষণই জুসিনেসে ভরপুর। এবার এটাকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাকে যে কোনো সসের সঙ্গে পরিবেশন করে খেতে পারেন। এটার টেস্ট কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা চাইলেই কিন্তু খুব সহজে রেসিপি তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় কিন্তু পরিবেশন করে খেতে পারেন। তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই মজাদার। এই রকম চিকেন ফ্রাই খাওয়ার জন্য আপনাদেরকে আর কেএফসি বা বিএফসিতে যেতে হচ্ছে না। বাসায় খুব সহজে মাত্র 10 মিনিটে চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেওয়া যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।